রাজধানীর হজরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ। প্রাথমিকভাবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বেলা আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে এখনও পর্যন্ত সেখানে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী ও বাংলাদেশ সিভিল এভিয়েশন। বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম ও কলকাতায় একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও আটকে আছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এলাকায় আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এদিকে কার্গো ভিলেজ এলাকায় স্থাপিত সিটি ব্যাংক লিমিটেডের একটি বুথের অর্ধেক টাকা পড়ে গেছে। বাকি অর্থ বুথ সহ উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।